আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আল মাসাবিহ ইসলামিক মিডিয়া থেকে আমি মুফতি মোহাম্মদ সোহাইব মীর আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের প্রিয় নবীর একটি উপাধি হচ্ছে ইমামুল মুরসালিন। কিন্তু আমরা কি জানি ইমামুল মুরসালিন অর্থ কি? কেনই বা আমাদের প্রিয় নবীজির নামকরণ করা হয়েছে, উপাধি দেওয়া হয়েছে ইমামুল মুরসালিন? তো এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। ইমামুল মুরসালিন, ইমাম অর্থ হচ্ছে নেতা, প্রধান, আর মুরসালিন অর্থ হচ্ছে রসুলগণ। ইমামুল মুরসালিন এর অর্থ হচ্ছে রসুলগণের প্রধান, রসুলগণের ইমাম বা রসুলগণের নেতা। আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ নবী, রসুল, এটা সবাই আমরা জানি। এছাড়াও মেরাজের রজনীতে, মেরাজের রাতে আমাদের প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম সহ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সকল নবী রসুলকে একত্রিত করেছিলেন বাইতুল মুকাদ্দাসে। সেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম সহ উপস্থিত ছিলেন। একজন মুয়াজ্জিন আজান দিয়েছে এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের প্রিয় নবীজিকে ধরে বললেন, আপনি নামাজ পড়ান। নবীজি 2 রাকাত নামাজ পড়িয়েছেন। নামাজ পড়ানোর পর নবীজিকে বলা হলো, হে নবী, আপনি কি জানেন আপনার পিছনে কারা নামাজ পড়েছে? নবীজি বললেন, কারা নামাজ পড়েছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার পিছনে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা পর্যন্ত সকল নবী রাসূলগণ এখানে নামাজ পড়েছেন আপনার পিছনে। সবাই আপনার মুসল্লি আর আপনি হচ্ছেন সবার ইমাম। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমরা গর্ববোধ করতে পারি যে আমাদের নবীজির পিছনে সকল নবী রাসূলগণ নামাজ পড়েছেন আর সকল নবী রাসূলের ইমামতি করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই আমাদের নবীজিকে বলা হয় ইমামুল মুরসালিন, তথা সকল নবী রাসূলের প্রধান, সকল নবী রাসূলের ইমাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে, পরিপূর্ণ ইমানদার হিসেবে হক আদায় করে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।